নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মুগ মনোহরা। কিছু পরিমাণ মুগের ডাল আর আপনার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নেবেন, তাহলেই এটা সহজে হয়ে যাবে। সামান্য কিছু মশলা দিয়ে আর এই রেসিপিটা খুব সহজেই হয়ে যাবে। এটা সর্ষের তেলে বানাবো, তাই আমি কিছু সর্ষের তেল অল্প পরিমাণে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এটা ছোটো চামচে একটু দিয়ে দিলাম আমি সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। এটা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই 2 ইঞ্চির মতো আদা গ্রেট করে। যদি আদার ফ্লেভারটা আপনাদের ভালো না লাগে তবে এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আদাটা দিলে একটু খেতে ভালো লাগে। আদাটা বেশ মিনিট দুই একটু ভেজে নেবেন, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তবে খুব বেশি যে লাল করে নিতে হবে তা নয়, আদাটা ভাজাও হবে অথচ পুড়েও যাবে না, এরকম পর্যায়ে এই যে মুগের ডালটা আমি শুধু ধুয়ে রেখে দিয়েছিলাম, মুগের ডালটা এখন কাঁচা, এটা আমি তেলের ওপরেই ভাজবো, ওই জন্য শুকনো খোলায় এটা ভাজিনি। এটা এই সময় ভাজলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। শুকনো খোলায় যেটা ভাজা হয় সেটা তো একরকম, ধরুন আমরা সবাই জানি একটা অন্যরকম টেস্ট হয়, তবে তেলের ওপরে এইভাবে ভাজলে কিন্তু রান্নাটা একটু অন্যরকম হয়ে যায়। এটা ভালো করে একটু ভেজে নেবেন, যখন বেশ ডালটা একটু বেশ ঝরঝরে হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখি অনেকেই যারা টুকটাক রান্না করি তাদের তো একটু অভিজ্ঞতা আছেই, যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডালটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজি। আমার বাড়িতে যা যা সবজি ছিল টুকটাক আমি সবই একটু একটু করে দিয়ে দিয়েছি, শুধু তেঁতো সবজিটা আমি এর মধ্যে দিইনি, কারণ এই রান্নাটা তেঁতো সবজিটা যাবে না। আপনারাও তেঁতো সবজিটা দেবেন না, বাকি যা সবজি আপনার থাকবে, শীতের সময় শীতের নানা রকম সবজি দিয়েও এটা আপনারা করতে পারবেন। এটা ভালো করে একটু বেশ 3-4 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবেন। হাই ফ্লেমেই ভাজবেন, গ্যাসটা সিম করে ভাজার কোনো প্রয়োজন নেই, কেন সবজি থেকে একটা জল বেরোবে, সবজির জলটা একটু প্রথমে শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। এতে বেশি হলুদ দেবেন না, তরকারির কালারটা যেন একটু সাদাটা থাকে সেই রকম মতো একটু হলুদের গুঁড়োটা দেবেন। আর স্বাদ মতো আমি এখানে দিয়ে দিলাম নুন, কারণ নুনটা হলুদটা আগে দিয়ে দিলে তাড়াতাড়ি সবজিগুলো একটু নরম হয়ে যাবে, সবজি থেকে জলটাও ছেড়ে দেবে, একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমি নুন হলুদটা আগে দিয়ে দিলাম। এই সবজিটা আর একটু নুন হলুদ দেওয়ার পর 1-2 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। একটু গ্যাসটা সিম করে বসিয়ে রেখে দেবেন, দেখবেন সবজি থেকে একটু জল ছেড়ে গিয়ে সবজিগুলো একটু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখব যে কতটা আমার সবজিগুলো হয়েছে বা সবজিটা থেকে কতটা জল ছেড়েছে। সবজির জলটা মোটামুটি শুকিয়ে গেছে, দেখুন একটু ভাজা ভাজা মতো তো হয়েই গেছে, সবজি থেকে কোনো রকম জল আমার আর নেই। একটু আরেকটু এটা আমি হালকা হাতে একটু নেড়ে নেব, একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। এটা একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করলে একটু ভালো লাগবে খেতে, সেই জন্য একটু ভাজা ভাজা করে নিলে ভালো লাগবে। এরপর এর ওপর থেকে আর একটা দুটো মশলা আমি দেবো, একটু ডালটা দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে, সবজিটা দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। সবজিগুলো টুকটাক সেদ্ধ হয়েছে, কিন্তু ডালটা খুব একটা সেদ্ধ হয়নি, যেহেতু তেলের উপরে ভেজেছি তো। দেখুন ডালটা কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি। এখন ডালটা সেদ্ধ করার জন্য অবশ্যই আমাকে জলের ব্যবহার করতে হবে। তার আগে আমি কিছু মশলা দেওয়ার আছে সেটা আমি দিয়ে নেব। কিছু মশলা বলতে এমন কিছু মশলা নয়, 2-1টা মশলাই আমি এখানে দেবো। এই ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো স্বাদের ব্যালেন্স করার জন্য চিনি। এরপর আর কোনো মশলা মোটামুটি আমি এখানে ব্যবহার করব না। এই মশলাতেই কিন্তু হয়ে যাবে। কারণ এটা একটু হালকা রকম জিনিসটা রান্না হবে, এইজন্য বেশি খুব একটা মশলার ব্যবহার এখানে হবে না। এরপর এখানে আমি দিয়ে দেবো গরম জল। অবশ্যই করে এই রান্নাটাতে গরম গরম জলের ব্যবহারই করবেন, ঠান্ডা জলের ব্যবহার করবেন না। কেন এটা যদি ঠান্ডা জলের ব্যবহার করেন রান্নাটা কিন্তু খুব একটা সুস্বাদু হবে না। কেননা সবজিগুলো ধরুন আমরা ১ম এ সবজির জলটা ঢাকা দিয়ে বের করে নিয়েছি। সে এরপর রান্নাটা তো আমার অনেকটা হয়েই গেছে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি বসিয়ে রেখে দিলাম। গরম জল দেওয়ার জন্য দেখেছেন যে চট করে এটা ফুটেও গেছে। এবার ঢাকা দিয়ে আমি বেশ এটাকে ৪-৫ মিনিট মতো রান্না করব। যাতে ডালগুলো আমার সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলবে না। দেখুন অনেকটাই একটু শুকিয়ে গেছে। আরেকবার ঢাকাটা খুলে আমি দেখে নেব। এর থেকে আরেকটুখানি নাড়তে, নাড়তে দেখবেন শুকিয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। ডাল আপনার মাঝখান থেকে তেজপাতাগুলো আমি একটু তুলে ফেলে দিচ্ছি। তেজপাতাগুলো থাকলে নাড়তে আমার অসুবিধা হচ্ছিল সেইজন্য। তবে আপনাদের ভালো লাগলে আপনারা রাখতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে শুকনো শুকনো ভাত রুটির সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন এটা খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসার চেষ্টা করব, ফিরে আসবো আবার। এখন আবার তোর ঘরে ঢুকলেও চেঁচাচ্ছে, সে না পাপা বেরিয়ে গেছিল বলে সে